এখন তো ফেসবুক খুললেই শুনতে পারা যায় যে বিভিন্ন জায়গায় কারেন্টের সমস্যা, মশার সমস্যা। আর আমার তো সবসময় মনে হয় যে ছোটবেলার দিনগুলোতে যদি আমরা ফিরে যেতে পারতাম খুবই ভালো হতো। অনেকটা গরম পড়েছে বলে কারেন্টের প্রয়োজনীয়তাটা অনেক বেশি করে অনুভব করছি। ছোটবেলায় সন্ধ্যা হলেই মনে হতো যে ইস, এখন যদি কারেন্ট চলে যেত তাহলে তো অনেক ভালো হতো। কারেন্ট চলে যাওয়া মানে আর পড়তে বসতে হবে না। সবাই এখন তো ফেসবুক খুললেই শুনতে পারা যায় যে বিভিন্ন জায়গায় কারেন্টের সমস্যা, মশার সমস্যা। একদম কারেন্ট থাকে না সব জায়গাতে। আজকে আমাদের এখানেও কারেন্ট নেই। আজকে না, অনেক দিন ধরেই কারেন্ট থাকে না এরকম। কিন্তু আজকে অনেকটা গরম পড়েছে বলে কারেন্টের প্রয়োজনীয়তাটা অনেক বেশি করে অনুভব করছি। ছোটবেলায় সন্ধ্যা হলেই মনে হতো যে ইস, এখন যদি কারেন্ট চলে যেত তাহলে তো অনেক ভালো হতো। কারেন্ট চলে যাওয়া মানে আর পড়তে বসতে হবে না। সবাই বারান্দায় হয়তো বা বসে থাকতাম বাতাসের জন্য। তা কখন নারিকেল গাছের পাতাটা একটু নাড়াচাড়া করবে, আমরা একটু খেলাধুলা করতে পারবো বা গল্প করতে পারবো, মানে পড়াশোনা ছাড়া থাকতে হবে। ভাই বোনেরা, আর যদি পড়তে বসতাম তাহলে ভাই বোনেরা ওই হারিকেন ধরিয়ে বসতে হতো, মা সাথে বসে থাকতো, একটা তাল পাখার দিয়ে বাতাস দিতে থাকতো সবাইকে। আর সব ভাই বোনরা তখন বারান্দায় বসতাম, মানে কাকাতো জ্যাঠাতো সব ভাই বোনেরা বারান্দায় বসে পড়তাম হারিকেন ধরিয়ে। আর তখন আমাদের মধ্যে কম্পিটিশন হতো যে কে কার আগে, মানে কত জোরে, কত লাউডলি জোরে জোরে পড়তে পারে। তখনের দিনটাই আসলে অন্যরকম ছিল। তো আজকে অনেক দিন পরে ছোটোবেলাটার কথা অনেক মনে পড়তেছে। মানে ছোটোবেলায় যদি ফিরে যাওয়া যেত অনেক ভালো লাগতো। আমার ভিডিওটা আমার যদি বোনেরা দেখে থাকে, সত্য সত্য আমার ভিডিওটা যদি আমার বড় বোনেরা, ছোট বোনেরা দেখে থাকে, তাহলে অবশ্যই আমার ভাই বোনেরা বুঝতে পারবে আমি কোন 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 সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা বলছি। কারেন্ট না থাকাটা আসলে ছোটোবেলাটাই অনেক ভালো ছিল। দাদু হয়তো বা গল্প বলতো আমাদের, ঠাকুমা রাত্রেবেলা শোয়ার সময় পাখা দিয়ে বাতাস দিতে থাকতো। যখনই কারেন্ট আসতো তখন ওই বা ফ্যানের হাওয়া কিন্তু খুব একটা থাকতো না, মানে খুব একটা সে ফ্যানের হাওয়া থাকতো তা কিন্তু না। ওই হালকা হাওয়াই মনে হয় যে একদম এসির মতোই একটা বাতাস। ওই হালকা হাওয়াতেই আমরা সবাই ঘুমিয়ে পড়তাম। মানে অন্যরকম একটা সুন্দর সুন্দর জীবন ছিল। অন্ধকারে তো আর মা ওরা খেলতে দিত না, তবে কাছে বসিয়ে রাখতো। অনেক সময় অনেক ভাই বোনেরা খেলতো। আর আমরা কারেন্ট না থাকলে অনেক সময় আবার দোকানে যেতাম। দোকানে তখন হ্যাজাক জ্বালানো হতো। তো এখন তো তারপরে দেখলাম যে জেনারেটর আসছে, হ্যাজাকের পরে জেনারেটর আসছে, তারপরে তো এখন সব জায়গাতে কারেন্টের সুব্যবস্থা সবসময় থাকে। তো ওই হ্যাজাকের আলো দেখার জন্য, আমরা হ্যাজাক কীভাবে জ্বালাবে সেটা দেখার জন্য দোকানে যেতাম। সন্ধ্যা হতেই হ্যাজাক, হারিকেন এগুলো রেডি করে রেখে দিত। আর আমার তো সবসময় মনে হয় যে ছোটবেলার দিনগুলোতে যদি আমরা ফিরে যেতে পারতাম খুবই ভালো হতো। মানে অন্যরকম রোমাঞ্চকর একটা জীবন ছিল, অন্যরকম রোমাঞ্চকর একটা সুন্দর লাইফ ছিল তখন। মোট কথা, কারেন্ট না থাকার একটা সুন্দর জীবন আমাদের ছোটবেলায় ছিল। 90s কিডরা আসলে বুঝতে পারবে, 90 দশকে ছেলেমেয়েরা জানে যে আসলে কারেন্ট না থাকার যে একটা সুন্দর সময়, সুন্দর একটা পারিবারিক একটা জীবন ছিল। এখন তো ফোনের কারণে সবাই ফোনেই ব্যস্ত হয়ে যায়। কারেন্ট না থাকলে মনে হয় হায় হায়, এখন তো আমি ফোন চালাতে পারবো না, এখন তো ওয়াইফাই নাই, এখন তো নেট নাই, মানে কি একটা অবস্থা। এখন তো ফোনেও চার্জ থাকবে না, এরকম একই একটা অবস্থা থাকে এখন। এগুলো নিয়ে টেনশন হয়, কখন ফোনটা চার্জে দিব, কিভাবে কি হবে, এখন এরকম মনে হয়। আর তখন ফোন চার্জ দেওয়ার বা ফোনের প্রতি কোনো ফোন বিষয়টা তো মানে কোনো ধরনের ইয়েতেই ছিল না, ফোন নামে কোনো বস্তুই ছিল না। তো খুবই সুন্দর ছিল, খুবই 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 আমার কাছে মনে হয় আমি যদি আবার ছোটোবেলায় যেতে পারতাম তাহলে ওই দিনগুলা আসলে অনেক আবার এনজয় করতে পারতাম। আর ছোটোবেলাটা আমি খুবই মিস করি। আমার মতো কারা কারা এরকম আপনাদের ছোটোবেলা মিস করেন, বা আপনাদের কোনো যদি কাহিনী বা গল্প থাকে আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো, টাটা।